আসসালামু আলাইকুম। পার্সপেক্টিভ গ্রিপ টুলস দেখাতে যাচ্ছি। তা আমার ইলাস্ট্রেটরের টুল প্যানেল থেকে এই পার্সপেক্টিভ গ্রিপ টুল দিয়ে আমি এত বিল্ডিং এবং বক্স ডিজাইন করতে পারবো। তা কিভাবে এটা সহজে ব্যবহার করতে পারি, কারণ এটা ব্যবহার করা খুবই কঠিন এবং ব্যবহারের মাঝখানে অনেক সময় ব্যাঘাত ঘটে, যাতে সহজে কেউ ব্যবহার করতে পারে না। তা আমি কিভাবে সহজে ব্যবহার করতে হবে তার পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাবো। তা আমি একটা নিউ পেজ নিলাম, নিউ পেজ নিয়ে আমি টুল প্যানেল থেকে পার্সপেক্টিভ টুলে ক্লিক করে দিলাম, সিলেক্ট করে, এবং সিলেক্ট করে আমি এটাকে একটু বড় বানিয়ে, এখন দেখেন আমি যখন এখানে এ করলাম আমি কিন্তু কিছুই করতে পারছি না কোথাও। তা আমি যদি এখানে একটা দিই, কিন্তু এই পাশে দেওয়া যাচ্ছে। এবং এবার এটা যদি আমি এই মাপ থেকে এরকম সুন্দর করে এইভাবে আমি একটা বক্স দিয়ে দিলাম, কিন্তু আমি এইটা ডান পাশে দিতে যাচ্ছি, ডান পাশে দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? কারণ আমার ডান পাশে সিলেকশন নাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে একটা এই পার্সপেক্টিভ গ্রিড টুলের একটা কন্ট্রোল ইউনিট আছে, এই কন্ট্রোলে ক্লিক করে আমাকে এই ডান পাশে যখন সিলেক্ট করব, এখন কিন্তু আমি ডান পাশে দিতে পারবো। তা না হলে আমি ডান পাশে দিতে পারতাম না। তা আমি এখন এগুলোর কিন্তু কালার সব চেঞ্জ করতে পারবো, যেহেতু আমার এটা রেক্টেঙ্গুলার, আমি এর সব কালারগুলো চেঞ্জ করতে পারবো। দেখেন আমার একটা বক্স হয়ে যাচ্ছে। তো এবার আমি কি করব, আমি নিচে দিব। তা নিচে দিতে গেলে যদি আমি দিতে চাই, এখন দিব না। তা নিচে এইভাবে আমি দিতে পারবো, এ পাশে দিতে পারবো। যদি আমার এখানে সমস্যা ফাঁকা দেখা যাচ্ছে, আমি এখান থেকে দিব। আমার যতটা খুশি ততটা আমি দিতে পারবো, ইভেন দিতে পারবো, আমার ইচ্ছা মতো খুশি দিতে পারবো। কিন্তু মাথা পর্যন্ত দিলে আবার এই দিকে অন্যদিকে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাকে এই দাগ পর্যন্ত দিতে হবে। এখন যদি আমি ডান পাশেও ঠিক একইভাবে দিতে পারবো, এবং ডান পাশে দিলে আমি যদি এইখান থেকে দিতে পারি, অথবা ওইখান থেকে দিলে আমার, যদি এই পর্যন্ত দিই, তাহলে আমার এটুকু একটু কোণা ফাঁকা থেকে যায়। তা আমি এগুলো সব ডিলিট করে দিব, কারণ আমার নিচের এগুলো এখন দরকার লাগবে না। আমি একটা বক্স আঁকাতে যাচ্ছি, বানাতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমায় কি করব, এখন আমি যদি এখানে এটা বন্ধ করতে চাই, তা বন্ধ করতে পারতেছি না। তাহলে এখানে অন্য আমি পাশে আরেক পাশে যেতে চাচ্ছি, যেতে পারতেছি না। তাহলে আরেক পাশে যেতে গেলে হয় আমাকে এখানে রেক্টেঙ্গুলার এই টুলে গেলে তখন আমি চেঞ্জ করতে পারছি হাত আসতেছে, অথবা আমার পার্সপেক্টিভ গ্রিড টুলে গেলে তখন আমি এখানে চেঞ্জ করতে পারছি। আচ্ছা, আমি যদি এখন এটাকে বন্ধ করতে, এক্সিট করতে চাই, মানে এটাকে পার্সপেক্টিভ গ্রিডটা নামিয়ে হাইট করে দিব, সেক্ষেত্রে আমার এইখানে গেলে দেখবেন একটা কন্ট্রোল ইউনিট ক্রস চিহ্ন আছে, এবং ওখানে গেলে হাইট গ্রিড আছে। তাহলে ওখানে যখন এই হাইট গ্রিড লেখাটা আসবে, আমি তখনই ক্লিক করলে এটা হাইট হয়ে যাবে। তা আমি এখন এখান থেকে যদি আমি কালার চেঞ্জ করে অন্য কালার দিয়ে দিই, অথবা আমার এইগুলো যদি কোনো ছবি ডিজাইন বা লেখা থাকে, আমি একটা প্যাকেট ডিজাইন করি, তো সেই প্যাকেটের কালার এরকম দুই রকম কালার অনুযায়ী আমি এখন দিতে পারবো। তা আমি এর সঙ্গে আরও দিতে চাই, সেটা হলো আমি এখন কিছু লেখা দিতে চাই। তাহলে আমি লেখাটা কি করে দিব? সেক্ষেত্রে আমাকে আবার এইটা দিতে হবে। এবং আমি যে পাশে দিতে চাই সেই পাশে আমাকে সিলেক্ট করা লাগবে। আমি ডান পাশে, আমার যেহেতু বড়, আমি ডান পাশে কিছু লেখা দিব। তা আমি এখন দেখেন, যদি আমার লেখা আমি আগেতে লিখে রাখছি, আমি এই এই লেখাটা দিব। তো এই লেখাটা আমি কিন্তু, এই লেখাটা আমি কিন্তু এর মধ্যে দিতে পারতেছি না। দিলে দেখেন যে নিচে চলে যাচ্ছে, যেহেতু আমি ওটা আগেই লিখে রাখছিলাম। আমি একটু ওটা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট সামনে নিয়ে আসলাম, তাও কিন্তু দিতে পারতেছি না। তাহলে সামনে কেন দিতে পারছি না? আমার তো এখানে লেখা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমার এই পার্সপেক্টিভ গ্রিড টুলে আমার কিন্তু পার্সপেক্টিভ সিলেকশন টুল আছে। এখন আমি কিন্তু যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারবো বা সিলেকশন নিয়ে আসতে পারবো। তা আমি এখন যদি এই লেখাটা এনে এখানে দেই, তাহলে দেখেন এখানে সুন্দরভাবে এখানে বসে যাচ্ছে। এবং আমি এটাকে টানে লম্বা করতে পারবো, আবার এটাকে বড় করতে পারবো। এইভাবে আমি প্যাকেটের গায়ে আমার যে কোনো লেখা আমি দিয়ে দিতে পারবো। এখন আমি যদি এই লেখাটা বাম পাশে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে বাম পাশে সিলেক্ট করে আমি আরেকটা লেখা রাখছিলাম, সেই লেখাটা এনে দিয়ে দিব। এবং সেই লেখাটাও দেখেন নিচে চলে যাচ্ছে। তাহলে আমি ওটাকে একটু ব্রিং টু ফ্রন্ট সামনে নিয়ে আসলাম, এবং সামনে আনার পরে আমি এর মাঝখান বরাবর দিতে পারি। এর মাঝখান বরাবর প্যাকেট ডিজাইন যদি লিখতাম, অথবা বক্স ডিজাইন, তা বেশি ভালো ছিল। যাক, আমি অনলি ডিজাইন লিখলাম, এবং সেটাকে তাহলে নিচে দিলাম, উপরে আমি প্যাকেট লেখাটা করে পরে আমি দিয়ে দিব। এভাবে আমার লেখাটাকে আমি ডানে বামে সরায়ে ছোট বড়, উপর থেকে নিচে, নিচের থেকে উপরে ছোট বড় করাইতে পারবো। তো ধন্যবাদ। এখন দেখেন আমি এখন এক্সিট করাও দেখাইছি, আবার অন করাও দেখালাম। কিভাবে
ডান পাশে বাম পাশে এবং তলায় উপরেও দিতে হবে, উপরটা আমার দেখানো হয়নি। তা আমি উপরটা যদি দেখাতে চাই যে উপরে আমি কি করে ডিজাইন দিব, তাহলে আমি উপর থেকে এটা যদি নিচে নামাই নিয়ে আসি, এখন কিন্তু দেখেন আমি এইখানে আমার ডিজাইনটা দিতে পারবো। সেক্ষেত্রে আমি এইখানে আমার এই ডিজাইনটা আমি এইভাবে সিলেক্ট হয় নাই, সিলেক্ট না হওয়ার কারণে আমি তলায় সিলেক্ট করি নাই, সেই জন্য দিতে পারছি না। তা এখানে আমাকে তলায় আগে সিলেক্ট করতে হবে, তলায় আগে সিলেক্ট করে আমাকে এখন আমি দিতে পারবো। আমি যদি সিলেকশন করি এক জায়গায় দিব আর এক জায়গায়, এটা দিতে পারবো না। এইভাবে আমরা এখানেও দিতে পারবো। তা আমি সব পাশেই দেখালাম, এইটাকে আবার আমি কি করলাম, উপরে উঠাইলাম, উপরে উঠানো দেখাবো। তাহলে আমি এখান থেকে আবার টেনে এটাকে উপরে উঠাবো। পার্সপেক্টিভ গ্রিপ টুলের আমি যে কোনো জায়গায় সিলেক্ট করে আমি এখানে আবার এটাকে টেনে উপরে উঠাই দিব। তা ধন্যবাদ। আর আমি এখানে যখনই আমি এটা সিলেকশন করব তখনই আমার এখানে হাত আসবে এবং আমি তখনই এই এরিয়াগুলো চেঞ্জ করতে পারবো এবং হচ্ছে এখানে আমি এটাকে এক্সিট করতে পারবো। তখন এখানে হাইড লেখা আসবে, তখনই এক্সিট করতে পারবো। তো আমার সুন্দর ডিজাইনটা হয়ে গেল। আমি এখন এটাকে গ্রুপ করব। আমি এটাকে এখন গ্রুপ করে এটা আমার প্যাকেট ডিজাইন হয়ে গেল। আমি এবং কালার চেঞ্জ করতে পারবো। তো ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা আগে আগে পেয়ে যাবেন।